আমি আপনাদের সামনে কোরআন শরীফের সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত রাসূলের কাছে সর্বশেষ নাযিলকৃত আয়াত। এরপরে রাসূলের কাছে আর কোনো আয়াত নাযিল হয় নাই। যেহেতু সর্বশেষ আয়াত, এই জন্য এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। আমাদের জীবনের সর্বক্ষেত্রে একেবারে রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে সাধারণ লোক পর্যন্ত সকল লোকের জন্য এই একটা আয়াতই যথেষ্ট। আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যে তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা সকলে আল্লাহর কাছে ফিরে যাবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, এবং পরিপূর্ণভাবে দেওয়া হবে তোমরা জীবনে যা কামাই করছো। ওয়া হুম লা ইউযলামুন, তোমাদের প্রতি কোনো জুলুম করা হবে না। এই হলো আয়াতের অর্থ। এখানে আল্লাহ পাক যে বললেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিন তাকে ভয় করো। বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, আর এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন একটা দিনকে ভয় করো, যেই দিন সকল মানব জাতি আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে, যেদিন সকলেই একত্রিত হবে মহান আল্লাহ পাকের সামনে। আল্লাহর সামনে আপনি আমার জীবনে সবকিছুর হিসাব দিতে হবে, আল্লাহর সামনে যেতে হবে। এই জিনিসটা যদি পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারে, তো ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, কোথায়ও মানুষ কোনো জুলুম, অন্যায়, অত্যাচারে, পাপাচারে লিপ্ত হতে পারে। যে আমি একদিন আল্লাহর কাছে যেতে হবে। আপনারা কি বিশ্বাস আল্লাহর কাছে যাওয়া লাগবে না লাগতে? একটু হ্যাঁ না বলছে। এমনি মা পেলে যে অবস্থা, ওয়াস্ত আউনের কথা না বল। এরপরে আপনারাও যদি আবার একবারে বুড়ো হয়ে বইতে হইত, সে তো আর মাজাই তুই না। আমরা এই পৃথিবীর থেকে একদিন বিদায় হইয়া আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে, সেখানে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। এই বিশ্বাসটা আপনারা আছেন? এখন এই বিশ্বাসটা যদি ব্যক্তিগত জীবনে মানুষের থাকে, এই মানুষটা জীবনে কোনোদিন কোনো গুনার কাজ করতে পারবে না। খাদ্য ভেজাল দিতে পারবে না। কেন? আমি আল্লাহর আদালতে এর জন্য জবাব দিতে হবে। মানুষ জিনার কাজে লিপ্ত হবে, পারবে না। কেন পারবে না? আজকে এখানে আমি জিনার মতো পাপাচারে লিপ্ত হব, একদিন আল্লাহর আদালতে এর জন্য আমার জবাব দিতে হবে। এইভাবে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে গোটা জিন্দেগির যে কোনো ক্ষেত্রে আপনি যান, সেখানে আপনি পাপাচারে লিপ্ত হতে পারবেন না যদি এই কথাটা মানতে হয়। চেষ্টা করে গুনার কাজ করাইতে পারে নাই, আল্লাহর আদালতে জবাব দিতে হবে এই ভয়ের কারণে। তো আমরা একদিন আল্লাহর কাছে যেদিন হাজিরা দিব, আল্লাহ পাক তামাম পৃথিবীর ভেঙ্গে চুরমার করে আবার যখন সকলকে উঠাইবেন পৃথিবীর থেকে, তখন অবস্থা এমন ভয়াবহ হবে যে আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহর আদালতে উলঙ্গ হয়ে উঠব, শরীরে কোনো কাপড় থাকবে না, পরিধানের কোনো কাপড় শরীরে থাকবে না।
যেদিন উঠবেন ওই দিনটা এমন একটি দিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন একটা দিনই হবে এই পৃথিবীর হিসাব মতে 50,000 বছরের সমান। মিকদারুহু 50,000 সানা। একটা দিন যদি হয় 50,000 বছরের সমান, আপনি কবর থেকে উঠবেন কোনো অঙ্গ বাকি থাকবে না। এমনকি হাদিসের মধ্যে এসে খতনা করানোর যে অংশটা খতনা করার সময় খাদ্য হারায় দেয়, ওই দিন ওই অংশ এসে জোড়া লেগে যাবে। যে জমিনে আপনি দাঁড়াবেন এই জমিনটা হবে সম্পূর্ণ তামা। অপরদিকে যে সূর্য বর্তমানে বিজ্ঞানীরা বলেন 9,30,00,000 মাইল দূরে, আল্লাহর রাসূল বলেন এই সূর্যটা হবে মাথার এত কাছে, চৌকে সুরমা দিতে গেলে সুরমা দানিতে যে একটা সরা তাকে ধরে দিয়ে চৌকে সুরমা দেওয়া হয়, এটা যত লম্বা হবে আপনি আর আমার মাথার মাঝখানে এতটুকু ভাগ থাকবে। সূর্যের গরম কেমন হবে? বর্তমান বিজ্ঞানীরা সূর্যের আওয়ার হলো 6,000 সেলসিয়াস বা সেন্টিগ্রেড। আল্লাহর রাসূল বলেন এই সূর্যের আওয়ারটা কিয়ামতের কঠিন ময়দানে হবে 70 গুণ আরো বেশি হাওয়ার হবে। অপরদিকে জাহান্নাম 30,000 মাথা। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখেন জাহান্নামের আকৃতিটা হলো 30,000 মাথা আছে তার। প্রত্যেকটা মাথায় একটা করে মুখ আছে, একটা নাক। এই প্রত্যেকটা মুখের মধ্যে আবার 32,000 করে দাঁত আছে। তার মুখের মধ্যে নাক আছে, নাক ছিদ্র করে রশি লাগানো আছে। এই রশির মধ্যে 19 জন শক্তিশালী ফেরেশতা ধরে রাখছে। কোরআনে আল্লাহ বলছেন আলাইহা 19 জন শক্তিশালী ফেরেশতাদের ধরে রাখছে। 19 জন, এক একজনের আন্ডারে আছে আবার 70,000 করে। যারা বড় ফেরেশতা তারা কত বড়? ছোট ফেরেশতা সম্পর্কে আল্লাহর রাসূল বলেন কানের লতির থেকে কাপ পর্যন্ত মাঝখানের গ্যাপটা হবে 700 বছরের রাস্তা। এই জায়গা যদি 700 বছরের রাস্তা হয় গ্যাপ, তাহলে মাথার থেকে পা পর্যন্ত কত লম্বা হবে? আর বড় ফেরেশতা কত বড়? বড় ফেরেশতা জাহান্নামে আল্লাহ যে নিযুক্ত করে রেখেছেন সেখানে ফাইজলামি করে ছুটতে যাওয়ার কোনো ভাত নাই। বড় ফেরেশতা যে এর মধ্যে একজনের নাম মালিক। মালিক ফেরেশতার 2 হাতের আঙ্গুল হবে। জাহান্নামীর সংখ্যা যত হবে ওনার আঙ্গুলের সংখ্যা ততটা হবে। এক একটা আঙ্গুল দিয়ে এক একজন ধরবে, 2 আঙ্গুল লাগাইতো না। হাইজলামি করার কোনো সুবিধা নাই। আল্লাহ পাক ওয়ার্ডার দিবেন ও ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের মাঠে হাজির করো। হাসরের মাঠে জাহান্নাম যখন আনা হবে চতুর্দিক থেকে যখন লেলিহান ডিব্বা বের করে হাসরবাসীরা দেখবে, যারা সামনে তারা দেখে সামনের দিক দিয়ে আগুন আসতেছে, তখন তারা বলবে পিছনে যাও, জাহান্নাম আইতাছে। পিছনের লোকরা তাকায় দেখে পিছন দিক থেকে আসতেছে, তখন পিছনের লোকরা ধাক্কা দিয়ে বলবে সামনে যাও। ডাইনের লোকেরা দেখে ডাইন দিক থেকে জাহান্নাম আসতেছে, বাম দিকে ধাক্কা দিয়ে বলবো বামে যাও। বামের লোকরা বলবো ডাইনে যাও, জাহান্নাম বাম দিক থেকে আইতাছে। এক কথায় চতুর্দিক থেকে যখন গ্রাস করে ফেলবে আর সকল দিক থেকে যখন চাপ পড়বে, এমন সময় মহান আল্লাহ পাক ফেরেশতা সহ
সকলের জবান বন্ধ করে দিবেন, কথা বলার কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফা لا يتكلمون إلا من أذن له الرحمن। আল্লাহ বলবেন, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল সমস্ত ফেরেশতা তোমাদের কথা বলা নিষেধ, আমি আল্লাহর অনুমতি ছাড়া কথা বলবে না। নবীদেরও কথা বলা নিষেধ, হাসরবাসীরা সম্পূর্ণ লোকের কথা নিষিদ্ধ করে দিবে। আল্লাহ পাক তখন এমন একটি ভয়াবহ অবস্থা, এমন একটি ভয়াবহ অবস্থা তখন হবে। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, আপনার আত্মীয়তা কোনো কাজে আসবে না, ওই দিন একজন আরেকজনকে জিজ্ঞাসাও করবে না। আল্লাহ পাক কোরআনে বলেন, فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। ওই দিন একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে না, আর আত্মীয়তার দোহাই দিয়েও কোনো কাজ হবে না। এমনকি আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। আল্লাহ বলেন যে ওই দিনটা এমন একটি দিন, যেই দিন একজন আরেকজনের কোনো কাজে আসবে না। লা ইউকবালু মিনহা শাফাআ, কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না, কবুল করবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদ, বিনিময় দিয়ে ছুরি দেবে, এই সুযোগ সুবিধা সেখানে নাই। ওয়া হুম ইউনসারুন, কেউ কাউকে সাহায্য করবে না। এই অবস্থা যখন হবে, ওই দিন এমন একটি পরিস্থিতি যে আপন মা, আপন বাবা, ভাই, বোন কেউ কারো সাহায্য করবে না। ওদিরা পর্যন্ত নফসি নফসি, সমস্ত ময়দানে শুধু একটাই শব্দ হবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। ওই দিন শুধু এক ব্যক্তি বলবেন, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। তিনি হলেন আপনি আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। জাহান্নাম যখন ফেরেশতারা রশি ধরে রাখছে, জাহান্নাম যখন দেখবে হাসর মাঠে মানুষ আর মানুষ, জাহান্নাম বলবে, আল্লাহ তুমি তো আমাকে বানাবার সময় বলছিলা যে মানুষ আর পাথর হলো আমার খাদ্য, আমার খাবার। আজকে আমি লক্ষ লক্ষ বছর ধরে ক্ষুধার্ত, কোনো খাওয়ান নাই, আর এখন দেখা যায় এখানে খাওয়ানোর কোনো অভাব নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলো না আমার রশিটা ছেড়ে দিতে, আমি সবগুলোকে গ্রাস করে ফেলি। এই কথা বলে জাহান্নাম যখন সামনের দিকে অগ্রসর হবে, ফেরেশতা সকলে মিলেও রশি ধরে আটকাইতে পারবে না। এমন এক পরিস্থিতি হঠাৎ করে আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনে আনছেন, হঠাৎ করে ফেরেশতাদের হাত থেকে জাহান্নামের রশিরা ছুটে দেব। তখন জাহান্নামের রশি যখন ছুটে যাবে আর জাহান্নাম যখন খট খট শব্দে অগ্রসর হতে থাকবে, এমন একটি পরিস্থিতিতে তখন নবীও বলবে উম্মত লাগবে না, ফির আউলিয়া বলবে আল্লাহ আমার মুরিদার ভক্তের দরকার নাই, মা বাবাও বলবে। তিনটা সময় কিয়ামতের মাঠে উঠার পরে অত্যন্ত ভয়াবহ হবে। তিনটা সময়, কয়টা সময়? এত দূরে কয়টা সময়? তিনটা সময়। এর মধ্যে একটা সময় হলো যেদিন আপনি কবর থেকে উঠবেন, উঠার পরে যখন দাঁড়াবেন, এই সময়টা অত্যন্ত ভয়াবহ।
দুই নম্বর আর একটা সময় হলো যখন মিজানের পাল্লায় নেকি বদি ওজন দেওয়া হবে। এই ওজনের সময় অত্যন্ত ভয়াবহ হবে, মাও তার ছেলেকে পরিচয় দিবে না, এমন একটি ভয়াবহ অবস্থা। তিন নম্বর জায়গা হলো যখন ফুল ছেলেদের ফুল পাড়ি দিবে, এই সময় একটা ভয়াবহ অবস্থা হবে, কেউ কাউরে পরিচয় দিতে পারবে না। তো জাহান্নাম এই পরিস্থিতি যখন হবে, আল্লাহ পাক তখন আবার হুঙ্কার দিতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের রাজত্ব কার। তখন আপনি আমার অবস্থাটা কি হবে একটু যদি খেয়াল করেন, একটু যদি মন ওই দিকে নেন, যে ওই জায়গায় আমার দাঁড়াইতে হবে এবং আমার জীবনের হিসাব দিতে হবে। এর কারণ আপনি আমার জিন্দেগি, আপনি আমার হায়াত, আপনি আমার জীবন, এটা কার দেওয়া? আরো আসতে কইেন, আপনি আমার জিন্দেগি কার দেওয়া? আপনি আমার জীবন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। এই জীবনটা আপনি আমার নিজস্ব নয়, এটা আল্লাহ পাক আপনি আমাকে দিয়েছেন। আল্লাহ পাক আবার একদিন তার আদালতে জিজ্ঞাসা করবেন। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের দিন 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনার পাও নাড়াইবার অধিকার দেওয়া হবে না। ওই দিন 5টা প্রশ্নের জবাব দিতে হবে আল্লাহর আদালতে। এর আগ পর্যন্ত পাও লড়াইতে পারবেন না। প্রথম নম্বর প্রশ্নটি হলো আন উমরিহি ফিমা আপনা, তোমার জিন্দেগি কোন খাতে ব্যয় করছো, প্রত্যেকটা মিনিটের হিসাব আমার কাছে দাও। কারণ জীবন আপনার নয়, আমার জীবন আমার নয়, আমার ইচ্ছা মতো ব্যবহার করার অধিকার আমার নাই। যারা তার জীবনের জান মাল তার ইচ্ছা মতো ব্যবহার করে, তাদের ঠিকানা হবে জান্নাত আর জাহান্নাম। আর যারা তার হায়াতকে, তার সময়কে, তার মালকে আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি মতো ব্যবহার করবে, তার ইচ্ছা মতো করবে না, তার ঠিকানাই হবে জান্নাত। আল্লাহ পাক কোরআনে এটাই বলছেন। কারণ জানের মালিকও আমি না, আমার মালের মালিকও আমি না। তো আমার কিয়ামতের দিন আপনি আমার জীবনের এই হিসাব দিতে হবে, জিন্দেগির হিসাব দিতে হবে। কেন? যে এই তো জীবনটা আমার না। এমনকি আপনি আমার জীবনের নিয়ন্ত্রণও আপনার হাতে নাই, আমার হাতে নাই। আমরা ইচ্ছা করলে কি বেঁচে থাকতে পারবো? আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি ইচ্ছা করে যে আমি 100 বছর ভিতরে মরতাম না, ঠিক ইচ্ছা করলে কি বেঁচে থাকতে পারবো প্রধানমন্ত্রী? আর্মি, র্যাব, বিডিআর যা আছে পুলিশ সব নিয়োগ কইরা যে আজরাইল যাতে না আইতে পারে, সিকিউরিটি খুব ভালো করে ব্যস্ত নিয়ে দাও, সব ব্যারিকেড দিল। আজরাইলকে আটকায় 100 বছর, আরো 100 বছর বাঁচার ক্ষমতা আছে? এত দূরে বলে। তাই আমরা আমাদের ইচ্ছা মতো বেঁচেও থাকতে পারবো না, ইচ্ছা মতো মরতেও পারবো না। কারণ আপনি আমার জীবনের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ আমাদের দেশে দেখছেন না গুড্ডি উড়ায় আকাশে, দেখছেন কিনা জানি না, গুড্ডি উড়ায় আকাশে। গুড্ডি যদিও আকাশে উড়ে, এত স্বাধীন, এত দেশের চতুর্দিকে খালি জায়গা, আমি একবারে স্বাধীন। তখন লেজ লড়ায়, লেজ লাগে, লেজ লাগে তার মালিককে বুঝায়, তুমি আমার আল্লাহর হইতেছ, আমি অনেক উপরে। কেমন কথা চিন্তা করে, তার রশি মালিকের হাত ধরা রেখা এই লেজ লাগাল হইত। যেমনি ভাবে গুড্ডি লেজ লাগে মালিকের হাত না দেয় রশি রেখা, ঠিক তেমনি হবে আমাদের হায়াত নামক রশি আল্লাহর হাতে রেখা আমরা ইদিক দিয়া নাফরমানি করি আর কাজে কর্মে বুঝাই, আল্লাহ তুমি আমার আল্লাহর হইতে না। তো আল্লাহ পাক ও গুড্ডির মালিক যেভাবে রশিদারে ঢিল দেয়, আল্লাহ বলেন আমিও তোমাদের ঢিল দেই। আমাদের শুদ্ধ বাংলা হয় শ্বাস দেই, শ্বাস। আল্লাহ কাউকে ছেড়ে দেন না, শ্বাস দেয়।
যেভাবে বুদ্ধি আকাশে উড়ে লেজ লড়াইলে বুদ্ধি যখন লেজ লড়ে তখন সুতা ছাড়ে, ইদার সার দেওয়া, এই যে একটু রশ্মি ছাড়তেছে সার দেওয়া, বুদ্ধি ছাড়া যায় না। ঠিক তেমনি হবে আল্লাহ আমরা নাফরমানি করবার লেগে একটু সার দেয়, দেখতাম চাই তুমি কুদ্দুর দৌড়তে পারো, নমরুদ দেখে শিক্ষা গ্রহণ করো, এখন ঠিক না, নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করো, সাইরা দেয় নাই, ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করো, ফেরাউন ছেড়ে দেয় নাই, সাদ্দাত থেকে শিক্ষা গ্রহণ করো, সাদ্দাতকে ছেড়ে দেয় নাই। এইভাবে বড় বড় রাজা বাদশা আবু জাহেল আবু লাহাব থেকে ধরে কাউকে আমি আল্লাহ ছেড়ে দেই নাই, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। কারণ কোন একটা ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করতে পারলেই জীবনে অনেক উপকার হয়। গেছে বিলে শিকার করতো সিংহ, বাঘ আর শিয়াল, তিনটা জিনিস শিকার করছে। একটা হইল বলদ, আর একটা হরিণ, একটা খরগোশ। তো সিংহ তো বনের রাজা, সে বাঘ রেখা বন্টন করে দেয়, বন্টন ছাড়া আমি খাই না, বন্টন কর কার কোনটা। তো বাঘে বন্টন করে আপনি যেহেতু বনের রাজা, আপনি আমার থেকেও বড়, বলদ তা কারণ এদের মধ্যে মাংস বেশি, আর আমি আপনার থেকে শুধু হরিণটা আমি খাই, আর আমার থেকে শিয়াল আরো শুধু খরগোশটা শিয়াল খাই। সিংহের উঠতে থেকে রাগ কেন? যদিও মাংস বেশি গরু, কিন্তু হরিণের গোশত মজা বেশি, চর্বি বেশি, মজাটা রেখে দিয়েছে নিজের লেগে, আর মুরগাটা দাদা দিছে আমার। এই কারণে দিছে সিংহের কল্লা সিরা হয়েছে। এবার শিয়াল এই অবস্থা দেখতে বয়া বয়া দূরে বয়া খাপতেছে, আর কয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দেবী হদাইছে। এখন সিংহ ডাক দিয়ে কয় শিয়াল বন্টন করে দে। মামু কি এর বন্টন? সব খেয়ে দাও, দরকার নাই আমার খাওন। সিংহ কয় না না, আমি বন্টন ছাড়া খাই না, বন্টন করে দে। শিয়াল তো আবার খুব সাদা, সকালে ব্রেকফাস্ট নাস্তা কম করলেও দুইটা রুটি আর একটা কিছু ভাজি খাইলেও চলে। এই যে খরগোশটা, এটা সকালে আপনি সকালে নাস্তা ব্রেকফাস্ট করেন, আর লাঞ্চের খাওয়া একটু শক্ত লাগে দুপুরে। এই যে বরফটা আছে বেশি মাংস, এটা দুপুরে খাই। আর ডিনার রাইতের খাও, এটা একটু কম খাইলে হরিণ দেখাই ঘুমাই থাকে, মানে বন্টন কইরা সবটা ইদা লেছে। এবার সে হাসি দিয়া কয় কিরে বাগনা, এত সুন্দর ভাত তোরে কেলা শিখাইছে রে? তো শিয়ালে ডাক দেখো মামু, কতক্ষণ আগে যে কল্লা দিয়া গেছে, ইবাদাই আমার বাঘ শিখাইয়া গেছে, বাঘ যদি বেশ কম করি তাহলে আমারও কল্লা দেবে। এর লেগে আমি শিক্ষা গ্রহণ করে দিয়েছি বাঘের কল্লার থেকে, যাতে আমার কল্লা যেমন না যায়। তো ঠিক তেমনি হবে অতীতের ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে আমরা বিপদ থেকে বেঁচে যাব। আর অতীত থেকে যদি শিক্ষা গ্রহণ করতে না পারি, তাহলে আমাদের জীবন কোনো পরিবর্তন আসবে না। এর কারণ যে আমরা লক্ষ্য করলে দেখি যে আল্লাহ পাক কোন নাফরমান বেঈমানকে ছাড়েন নাই, সকলকে আল্লাহ ধরেছেন। তো আমাদের জীবন মরণ সব আল্লাহর হাতে, সম্পূর্ণ আল্লাহ দেওয়া, আল্লাহর হাতে নিয়ন্ত্রণ। আল্লাহর আদালতে জবাব দিতে হবে এমন একটি ভয়াবহ অবস্থায়। ওই দিনের এই ভয়টা, ওই দিনটাকে ভয় করো। এই ভয়টা যদি কোন রাষ্ট্র প্রধানের আসে, সে সারা রাত ঘুমাইতে পারে না আল্লাহর ভয়ে। যেমন লক্ষ্য করে দেখেন আমিরুল মুমিনিন হযরত উমর সারা রাত ঘুমাই নাই, 10 বছর শাসন করছে, সারা রাত ঘুমাইছে না 1 ঘন্টা।
মানুষের দ্বারে দ্বারে খোঁজ নিতেন। কেন? যেহেতু জনগণের দায়িত্ব আমি নিছি, আর আল্লাহর আদালতের জবাব দিতে হবে। আল্লাহ রসুল বলছেন, আল ইমামু রাইন আলা মুলকিহি, রাষ্ট্রের নেতা তার রাষ্ট্রীয় সম্পর্কে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এই ভয়ের কারণে আমিরুল মুমিনিন উমর জিন্দিগিতে কোনোদিন রাত ঘুমায় নাই, ধারে ধারে ঘুরতেন, রাস্তায় রাস্তায় ঘুরতেন, মানুষকে জিজ্ঞাসা করতেন আমি ভালো না খারাপ। যদি মানুষের কাছ থেকে জানতে পারি যে আমি খারাপ, সংশোধন করব। এক বুড়ির সাথে দেখা, জিজ্ঞাসা করি, বুড়িমা আমিরুল মুমিনিন উমর যে লোকটা কেমন? বুড়ি চিন্তা নাই বলে যে আমিরুল মুমিনিন। এর কারণ সাথে কোনো সিকিউরিটি নাই, পুলিশ নাই, কিচ্ছু নাই, লেবাসের মধ্যে কোনো পরিবর্তন নাই, স্বাস্থ্যের মধ্যে পরিবর্তন নাই। আমরা দেশের মন্ত্রী তো স্বাস্থ্য দেখলে বোঝা যায়। মন্ত্রী হইবার আগে আর মন্ত্রী হইবার পরে দুইটা ছবি যদি আপনি সামনে ধরেন তো দেখবেন মন্ত্রী হওয়ার পরে নিষেধাজ্ঞা গোষ্ঠীর পুতলা নামে স্বাস্থ্য ভালো হয়েছে, কাপড় সোফর, সিকিউরিটি, অনেক কিছু বেশ কম। তো মহিলা কয় যে উমর লোকটা ভালো না। হযরত উমর বলেন, মা লোকটা ভালো না কারণ কি? লোকটা দেশের জনগণের দায়িত্ব নিছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিচার ব্যবস্থা, ইনসাফ দিবে। আমার ঘরে দেখাও নাই, একদিনের তো বেদা খবর লইল না, তো বাবু বলেন। হযরত উমর বলেন, আপনার ঘরে যে খাবার নাই আপনি কি উমরে জানাইছেন? মহিলা ডাক দেওয়া হয়, তুমি তো মুরুক্ষ দেয়া যায়, হাদিস হতাম না, উমরের দেশে থাকো, হাদিস করো না। হযরত উমর বলেন, কেমনি মা, কি হাদিস? হাদিসে কি বলছে? আল্লাহ রসুল বলছেন, যারা দায়িত্ব নিবে তার অধীনস্থ লোকের খোঁজ খবর নিবে। একটা হাদিসও নাই জনগণ তার অভাব অনটন সরকারে জানাইও এই নির্দেশ রসুল কোন হাদিসে দেন নাই। বরং রসুল বলছেন, যারা সরকার দেশের দায়িত্ব নিবে তারা খবর নিবে জনগণের। তা আমি কে লেগে নিতাম? আর আমার অত কি দরকার লাগছে? আমি যেদিন কিয়ামতের বিচার শুরু হইব, ওই দিন আল্লাহর আদালতে যেদিন উমরের বিরুদ্ধে কেস দায় হমু, ওই দিন উমর বুঝবনে কয় মন দানে কয় মন চাউল। আমি তো আদালত হেরে নিতাম। এই কথা বলতেই হযরত উমরের শরীরে কাঁপন হয়েছে, সমস্ত শরীরে কম্পন শুরু হয়েছে। দেখো বুঝিমা, এই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী রাস্তা দিয়ে যায়, তো সালাম দিয়ে গেছেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। বুড়ি ডাক দেখায়, আমিরুল মুমিনিন কই যাও? সালাম দিলেই বুড়ি মনে করছে চিনতে না, যখন আলী মনে করেন চিনতে না, যখন চিনাই দিই বুড়িমা যার সামনে আপনি কথা বলতেছেন উনি হলেন আমাদের আমিরুল মুমিনিন হযরত উমর। বুড়ি অবস্থা কি মনে হইব? বুড়ি কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ একদিন তো মরণ লাগবই, কিন্তু মরণ যে অত সহজে এটা তো জানতাম না। এই বলেই বুঝি আমিরুল মুমিনিন যে বলে নাম শুনলে শয়তান পর্যন্ত গলি দেওয়া যায় না। আর এই বেলার সামনে আমি এটা কইলাম। এখন আমিরুল মুমিনিন হযরত উমর সঙ্গে সঙ্গে পকেট থেকে 500 স্বর্ণ মুদ্রা বের করে বললেন, মা খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আমার ছিল, এই নেন, আমি নিতে পারি নাই, এটা আমার অপরাধ, আপনি আমাদের মাফ করে দেন। বুড়ি তখন হাদিয়া গ্রহণ করার পরে জিজ্ঞাসা করে, হাদিয়া গ্রহণ করছেন? বলে হ্যাঁ করলাম। লোকটা কেমন, ভালো না খারাপ? বলে খুব ভালো। তাহলে আমি এবার যাই? বলে না, একটু কথা বাহির হয়েছে। আপনি যে বলছিলেন যে আল্লাহর আদালতে বিচার দিবেন, এই দেখে আরো দিবেন? না, আমি ভাইলেছি আর বিচার দিতাম না। এবার যাই কি? বলে না, আর একটু দাঁড়ান, আপনি আল্লাহর আদালতে বিচার দিবেন না, একটা উদের সামলাই না হয় এখানে লেখা দেন যে কিয়ামতের দিন আল্লাহর আদালতে উমরের বিরুদ্ধে আমার কোনো কমপ্লেইন নেই। কেন এত ভয়? কেন? আল্লাহর আদালতে জবাব দিতে হবে। হযরত উমর ইবনে আব্দুল আজিজ ওনার ওয়াইফে কয়, 1 টাকা দাও না, আমি আঙ্গুর কিনে খাই। ওনার ওয়াইফে কয়, আমি তুমি করছি গা, আমার কাছে তো নাই। কত হইলে আদানা দাও? বলে আদানাও নাই। যে সাইরানা দাও? বলে সাইরানাও নাই। তখন বউ কয় দীক্ষা দিয়া যে আপনি একটা খলিফা আর সাইরানাও নাই, আঙ্গুর খাবার ঠিক আপনার মতো খলিফা।
তখন উনি ডাক দেখো দেখো জনগণের সম্পদ আত্মসাৎ করার অপরাধে কিয়ামতের দিন জাহান্নামের রশ্মি গলাত লাগাইয়া আল্লাহর আদালতে অপমানিত গোলামের নাম হাজির করা, ওই দিনের অপমানের চাইতে তোমার দীক্ষা আমার কাছে হাজার গুণ ভালো। তাহলে মোট কথা হইল যে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন সবগুলো তখনই পরিবর্তন সম্ভব যখন আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এই ভয়টা আমাদের ভিতরে আসবে, তখনই আমাদের দ্বারা সম্ভব গুনাহগুলো ছেড়ে দেওয়া। আর এই ভয় আসবে কেমনে? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ ওয়ালাদের সহবত গ্রহণ করো, আল্লাহ ওয়ালাদের সাথে থাকো। আল্লাহ ওয়ালাদের সাথে সময় দিলে তখনই দেখবা তোমার দিলের অবস্থার পরিবর্তন হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ যাব না, আমাদের অবস্থার পরিবর্তন হবে না। আমরা যদি দুনিয়ার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি, একটু সময় যদি আল্লাহ ওয়ালাদের সাথে না দেই, আমাদের জীবনের পরিবর্তন আসবে না। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমাদের টাইম তো এই গেছে। আগামীকাল এখানে হোয়াইট ছাগলের কাছে এখানে নাম কিতা হোয়াইট ছাগল পার্কের ব্যাংকের ওই কাছে ওয়াজ মাহফিল আছে, আমিও থাকবো ইনশাল্লাহ। হযরত মাওলানা নুরুল ইসলাম ওলিপুরি সব থাকবেন, জুনায়েদ আল হাবিব সব থাকবেন। অনেক বড় প্রোগ্রাম, আপনারা যারা সুযোগ হয় ইনশাল্লাহ হাজির হবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আগামী রবিবারে আমরা ক্লাসটা মাদ্রাসা আনসারী সাহেব থাকবা আর উলামা হল থাকবা। আপনারা তো আগামী রবিবারে 6টা থেকে মোহাম্মদ মদনী সাহেবের প্রোগ্রাম আছে, কিন্তু খান পারমিশন হয়েছে না। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। يا الله আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ আজকের এই মাহফিলে আমি সবচাইতে বড় গুনাহগার। আল্লাহ আলিম উলামা নিয়ে, বুজুর্গানে দ্বীন নিয়ে, সাদা দাড়িওয়ালা মুরব্বী নিয়ে, আল্লাহ তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে মুসাফির অবস্থায় তোমার দরবারে হাত বাড়াইলাম। ইয়া আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, তুমি যদি আমাদের মাফ না দাও, আমরা যাব কোথায়? আমাদের যাইবার আর কোনো জায়গা নাই। তুমি বিনে কেহ নাই, দিলে তারাই কোথায় যাবো? ফিরে আইমু ঘুরিয়া ঘুরিয়া। ইয়া আল্লাহ আমরা জিন্দেগীর গুনাহ মাফ করো। ইয়া আল্লাহ জানি আমরা নিমক খারাপ। ইয়া আল্লাহ তোমার দরবারে মাফ চাবো এমন কোন যোগ্যতাও আমাদের নাই আল্লাহ, কিন্তু একটা আশা, আমরা যত বড় গুনাহগারী হই না কেন তুমি তো আমাদের বানাইছো। ইয়া আল্লাহ সন্তান কোন অপরাধ করলে সকলে বিদায় দিল, মা পারে না তার সন্তানকে বিদায় করে দিতে। ইয়া আল্লাহ গর্ভে রাখার কারণে যদি মার এত দয়া এত মায়া হয়, আল্লাহ তুমি তো আমাদের বানাইছো, তোমার রহমতের দরজায় হাজির হইছি। আল্লাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের বিবি বাচ্চারে মাফ করে দাও, তাদেরকে নেককার দিনদার বানিয়ে দাও। যাদের আওলাদ নাই নেককার আওলাদ দান করো। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ সুস্থ করে দাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের কবুল করে নাও। আমাদের যার যে অসুবিধা আছে অসুবিধাকে দূর করে দাও। ইয়া আল্লাহ এই তালিমুল কোরআন এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ তোমার দরবারে দরখাস্ত কবুল করো। এর যত জরুরত আছে গায়বী খাজানাত থেকে পুরা করে দাও। ইয়া আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নাও। সমস্ত মাদারিসে কওমিয়ারে কবুল করো। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে আল্লাহ কোটি দুরুদ ও সালাম সোনার মদিনা পৌঁছে দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমিয়ে আছেন সকলের কবরে আযাব মাফ করে দাও। বিশেষ করে আমরা মা বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দাও।
ইয়া আল্লাহ আমরা মা বাবার কবরে আযাব দিও না, আমরা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যে যেখানে আছেন প্রত্যেকের কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের উস্তাদ পীর মাশায়েখ শেখ বাগা রাহিমাহুল্লাহ সহ আল্লাহ শেখুল হাদিস আল্লামা গহরপুরি, শেখ বাগা, শেখ কোরিয়া, শেখ বায়ামপুরি, শেখ বরণী সহ যত ওলিরাত কবরে চলে গেছেন প্রত্যেকে জান্নাতুল ফেরদাউস উচ্চ মাকাম দান করো। ইয়া আল্লাহ আমাদের মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। যেদিন মরণ দাও আল্লাহ খাতমা বিল খায়র নসিব করো। যেদিন মরণ দাও ঈমানের সাথে মরণ দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمته. Allah